হ্যালো বন্ধুরা, আপনার বাড়িতে কি ইন্ডিয়ান গ্যাসের কানেকশান আছে? তাহলে কিন্তু সাবধান, সরকার এবং গ্যাস কোম্পানির করা নিয়ম অনুযায়ী আপনি যদি এখনোই আপনার গ্যাসের ইকেওয়াইসি না করেন তাহলে যে কোনো দিন আপনার গ্যাস বুকিং পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে, আর অ্যাকাউন্টে সাবসিডির টাকা ঢোকা তো চিরতরেই বন্ধ হয়ে যাবে। তবে গ্যাস অফিসে গিয়ে বা সাইবার ক্যাফেতে লম্বা লাইনে দাঁড়ানোর কোনো দরকার নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম লাইভ দেখাবো কীভাবে ঘরে বসে নিজের মোবাইল থেকে মাত্র 2 মিনিটে ইন্ডিয়ান গ্যাসের ইকেওয়াইসি করাবেন। কাদের এই কেওয়াইসি করাতে হবে আর কাদের করাতে হবে না, আপনাদেরটা আগে থেকেই করা আছে কি না সেটা কিভাবে মোবাইল থেকে চেক করবেন, আর ঠিক কী কী জিনিস লাগবে এই কেওয়াইসি করতে, সব কিছুর উত্তর আজ আমি প্রমাণসহ দেখাবো। বন্ধুরা, আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য এই দরকারি ভিডিওগুলো বানাই। আপনাদের আমার ফেসবুক চ্যানেলে একটা ফলো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবে আমার অনেকটা সাহায্য করবে। তো ভিডিওটি দেখার আগে প্লিজ পেজটি ফলো করে দেবে এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে। তো চলুন আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে সরাসরি মোবাইলের স্ক্রিনে গিয়ে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে আজকের পুরো প্রসেসটা শুরু করে দিই। তো বন্ধুরা, যারা ইন্ডিয়ান গ্যাসের কেওয়াইসি করাতে চান তারা প্রথমে মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করে নেবেন, তারপর সার্চ বাটনে গিয়ে লিখবেন ইন্ডিয়ান অয়েল। এটা লেখার পরে যে ইন্ডিয়ান অয়েল 1 যে অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। অনেকেই ভাবছেন যে ইন্ডিয়ান অয়েল 1 কেন হবে, এই অ্যাপ থেকে আপনাদের ইন্ডিয়ান গ্যাসের ইকেওয়াইসি করতে হবে। তারপরে দ্বিতীয় যে অ্যাপটি আপনাদের ইনস্টল করতে হবে সেটা হচ্ছে আধার ফ্রেশ আইডি। তো এই আধার ফ্রেশ আইডি বলে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে প্রথম যে ইন্ডিয়ান অয়েল 1 যে অ্যাপটি আপনারা ইনস্টল করেছেন সেই অ্যাপটি আপনারা প্রথমে ওপেন হয়ে যাবেন। তো চলুন আমরা এখান থেকে অ্যাপটি ওপেন করে নিই। তো এখান থেকে আমরা অ্যাপটি ওপেন করে নিই। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু অ্যাপটিতে ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে প্রথমে একটি ইন্টারফেস চলে এসেছে এখানে ইন্ডিয়ান অয়েল বলে। এবার যে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছেন নেক্সট বাটনটিতে ক্লিক করে নেক্সট করে দেবেন। করার পরে এখানে দেখুন আপনার কাছে এখানে পারমিশন চাইছে। তো এখানে আপনারা হোয়াইল ইউজিং দিস অ্যাপ এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই বক্সটিতে ক্লোজ বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ক্লোজ অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখুন বন্ধুরা, ম্যাজিকের মতো ইন্টারফেসটি খুলে গেল। এবার আপনারা কি করবেন, আপনারা এবার লগ ইন করতে হবে প্রথমে অ্যাপটি। তো এখানে দেখুন নিচের দিকে হোম বাটন ইন্ডিয়ান, তারপর রিওয়ার্ডস ফুয়েল, এই যে মোর বলে যে বাটনটি দেখতে পাচ্ছেন 3টে ডট দেওয়া আছে প্লাসের নিচে, এই মোর বাটনে আপনারা ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন লগ ইন বলে যে অপশানটি আছে একদম লাস্টের দিকে, এই লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন আনএবল নাও স্কিপ নাও, এখান থেকে আপনারা কি করবেন স্কিপ নাও ক্লিক করবেন। করার পর আপনারা এবার এই যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এখানে বলতে চাইছে যে যাদের রেজিস্টার করা আছে তারা মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করতে পারেন, কিন্তু যাদের রেজিস্টার করেনি তারা কি করবেন, তারা এই রেজিস্টার নাও বাটনটিতে ক্লিক করবেন এই যে নিচের দিকে। করার পরে ওখানে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং আমার যার নামে এই এলপিজি গ্যাসের বইটা আছে তার ফার্স্ট নেম সেকেন্ড নেম দিয়ে একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড তৈরি করার সময় অবশ্যই আপনার বড় হাতের একটা ইংরাজি অক্ষর, ছোটো হাতের একটা ইংরাজি অক্ষর, একটা সংখ্যা 1 2 3 4-এর মধ্যে আর একটা স্পেসিফিকেশান যে কোনো ক্যারেক্টার, সেটা আপনার প্লাস হতে পারে, ইকুয়ালস টু হতে পারে, এরকম কিছু দিয়ে পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নিয়ে তারপরে এই যে লগ ইন যে এই ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন। আসার পরে আপনার যে নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে করে মোবাইল নাম্বারটা পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইন করবেন। তো চলুন আমরা এখান থেকে সব কিছু বসিয়ে নিই। তো দেখুন বন্ধুরা, আমরা পাসওয়ার্ড এবং ফোন নাম্বার বসিয়ে নেওয়ার পরে এই যে লগ ইন বাটনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। করার পরে এটি লগ ইন হয়ে যাবে। তো বন্ধুরা, অনেক সময় দেখাবে সার্ভার টেম্পোরারি আনঅ্যাভেলেবেল বা সার্ভার কাজ করছে না এরকম দেখাবে, আপনারা 3-4 বার ক্লিক করতে থাকবেন। করার পরে এই ইন্টারফেসটিতে চলে আসবেন। এবার দেখুন বন্ধুরা, উপরের দিকে একটা মানুষের ছবি দেখা যাচ্ছে এবং সেখানে আপনার নামটি দেখা যাচ্ছে, মানে যার নামে এলপিজি আইডি করতে চাইছেন। তো ওই যে মানুষের ছবিটি দেখা যাচ্ছে ওখানে আপনারা ক্লিক করবেন। করার পরে এবার আপনার ইন্টারফেসটি খুলে যাবে। এখানে আপনাদের অনেকের কোশ্চেন যে দাদা আমার কি ইকেওয়াইসি করতে হবে নাকি আমার ইকেওয়াইসি করা আছে সেটা আমরা কিভাবে চেক করব। তো এই যে দেখতে পাচ্ছেন 3 নম্বরে যেটি আছে কানেকশান ডিটেলস বলে, এই কানেকশান ডিটেলসে আপনারা ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে দেখাচ্ছে ইকেওয়াইসি স্ট্যাটাস ক্লোজ, অর্থাৎ আপনার যদি এখানে ইকেওয়াইসি করা থাকে কিন্তু এখানে আপনার দেখিয়ে দেবে, বুঝতে পারলেন। তো এবার আপনারা এখান থেকে ব্যাক করে এই যে দেখুন নিচে যে একটু নিচের দিকে চলে আসবেন, এই যে ইন্ডিয়ান বলে দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ানে ক্লিক করবেন একদম নিচে হোমের পাশে। ইন্ডিয়ানে ক্লিক করার পরে এই দেখুন
দ্বিতীয় নাম্বার যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এই যে ইকেওয়াইসি বলে লেখা আছে, একটা মানুষের ফেস ছবি আছে, এই ইকেওয়াইসিতে ক্লিক করবেন। তো এখানে দেখুন ইকেওয়াইসি ইজ কমপ্লিটেড, ইওর ইকেওয়াইসি ইজ অলরেডি কমপ্লিট। অর্থাৎ আপনার যদি ইকেওয়াইসি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু এটা দেখাবে, আর যদি আপনার ইকেওয়াইসি কমপ্লিট না থাকে এটাতে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে এবার একটা আধারের মানে পেজ চলে আসবে, সেখানে টিক মেরে সেখানে ঢুকবেন। এবার ক্যামেরা ওপেন হয়ে যাবে। ক্যামেরা ওপেন হওয়ার পরে যখনই আপনার ফেসটি চলে আসবে ওখানে দেখবেন গ্রিন সার্কেল হয়ে গেছে। তো আপনার তখনই আপনার চোখটা একবার ব্লিঙ্ক করবেন, অর্থাৎ চোখটা বন্ধ করে খুলে নেবেন। তারপর দেখবেন আপনি অটোমেটিক ক্যাপচার হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে লেখা থাকবে যে ইওর ইকেওয়াইসি ইজ কমপ্লিটেড, ডান বলে একটা টিক চিহ্ন চলে আসবে, অর্থাৎ আপনার ইকেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, আমার ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফর্ম ফিল আপ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ। আর যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই খুব তাড়াতাড়ি দিয়ে থাকি। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিন।